আল্লাহ তাআলা আমাদের প্রতি কত মেহেরবান, কত দয়ালু। বলে বান্দা যখন একটা নেক আমল করে সাথে সাথে নেক আমলটা লেখা হয়ে যায়, কিন্তু বান্দা যখন একটা বদ আমল করে সাথে সাথে লেখা হয় না। আল্লাহ তাআলা আমরা সকলে জানি, আমরা যে ভালো কাজগুলো করি, মন্দ কাজগুলো করি, এই সবগুলো দুইজন ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করে রাখে, ঠিক না? আল্লাহ তাআলা বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সবকিছু লিখে রাখে। আল্লাহ তাআলার সিস্টেম হলো, নিয়ম হলো, যখনই কোনো কাজ করা হবে ওই কাজের মধ্যে একজন আমির থাকবে। কি থাকবে? একজন আমির থাকবে। ঠিক দুইজন ফেরেশতা দুই কাঁধে আমাদের বদ আমল এবং ভালো আমলগুলো লিপিবদ্ধ করে রাখতেছে, কিন্তু ডান কাঁধের ফেরেশতা হইল বাম কাঁধের ফেরেশতার আমির। তাই ভালো কাজ যখন করি, ডান কাঁধের ফেরেশতা যেহেতু আমির, এর অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, সাথে সাথে নেক আমলটা লিখে ফেলে। কিন্তু বাম কাঁধের ফেরেশতা তার অধীনে চলে। এই জন্য যখন বদ আমল কেউ করে, তার থেকে অনুমতি নিয়ে এরপর লিখতে হয়। বলে যখনই কোনো মানুষ বদ আমল করে, সে বলে এটা লিখবো নাকি? ওই ফেরেশতা বলে না না, এটা লিখো না, একটু দেরি করো, দেখো বান্দা তওবা করে নাকি। বান্দা তওবা করে নাকি? তওবা করলে তো আবার মুছে ফেলতে হবে, অতএব লেখার প্রয়োজন নাই, লেট করো। এরপর আবার বলে লিখবো নাকি, বলে আরেকটু লেট করো। তৃতীয়বার যখন বলে, এবার ফেরেশতা বলে এবার লিখে ফেলো। তাইলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত মেহেরবান, দয়ালু। যখন বান্দা একটা নেক আমল করে সাথে সাথে ওইটা লেখা হয়ে যায়, কিন্তু বদ আমল করলে ওটার সাথে সাথে লেখা হয় না, সুযোগ দেওয়া হয়। সুযোগ দেওয়া হয়।